পড়ে মনোযোগ দিয়ে দেখে তারপর আমি আমার ইশতেহার তৈরি করব। আপনার প্রতিপক্ষ কারা এবং কতজন? আমার প্রতিপক্ষ আমার মনে হয় যে 10 থেকে 12 জন হতে পারে। তবে সব থেকে যদি আমি এখন প্রতিপক্ষ যদি কাউকে মনে করছি, আপনারা জানেন যে গতকাল আসলে শিবির তাদের প্যানেল দিয়েছে, সেখানে আমরা জানতে পারি যে উম্মে সালমা নামে বিশ্বের একজন শিক্ষার্থী আছেন, যিনি হচ্ছে যে একই পদে লড়বেন। এবং একই সাথে আমরা দেখতে পেয়েছি যে শুনতে পেয়েছি, দেখতে পাইনি এখন যদি প্যানেল ঘোষণা হয়নি, চাকরুল থেকে আমারই ব্যাচমেট একজন মেঘনা নামে আসতে পারে। তাছাড়া এফবিএস এর একটা ছেলে আছে, আমারই ব্যাচমেট শুভ্র নামে একটা ছেলে আছে। যদিও এই পদটি আসলে মেয়েদের জন্যই সীমাবদ্ধ বা মেয়েদের জন্যই আসলে হয়ে থাকে, যেহেতু কমন রুম গুলো মেয়েদের হয় মোস্ট অফ দ্য টাইম। তো সেই জায়গায় আমি একটা ছেলের কথাও শুনেছি শুভ্র, এছাড়াও আরো দুটো ছেলের কথা শুনেছি যারা আসলে তদন্ত থেকে এই নির্বাচন করবে। আর ওমামার প্যানেল থেকে ওমামা আমার ব্যাচমেট, ওমামার প্যানেল থেকে হয়তো বা সুরমি চাকমা নামে একজন আসতে পারে আমার প্রতিপক্ষ হিসেবে। তবে আমি চাই যে সকলের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করুক নির্বাচন জিতে আসা, এবং সকলেই চেষ্টা করুক আসলে কিভাবে ছাত্রদের হয়ে কাজ করে, মানে করার জন্য তারা কাজ করে যাক। যে যার জায়গা থেকে যত বেশি কাজ করতে পারবে, স্টুডেন্টদের নিজেকে মানে প্রমাণ করতে পারবে, সেই আসলে নির্বাচনে জিতে আসুক। আমি সেটাই চাই। কিভাবে দেখছেন? প্রতিপক্ষদের একদম প্রতিপক্ষ হিসেবেই দেখছি, কারণ কাউকে আসলে মানে নিচু করে দেখার নাই যে আমি আমার আমার পরিচিতি ভালো, আমি অনেক বেশি কাজ করে যাচ্ছি এই জন্য আমি জিতে যাবো, কখনো এরকম ভাবে দেখছি না। যদি ওরা ভালো কাজ করে তাহলে অবশ্যই ওরা জিতে আসবে, এবং সেই মনোভাব নিয়ে আসলে আমি কাজ করে যাচ্ছি। যে কেউ জিততে পারে আসলে, ডাকসু এখনো পর্যন্ত কেউ কোনো প্রেডিকশন দিতে পারছে না যে কে জিতে আসবে, কে কোন পদে পাচ্ছে। তো সেই জায়গায় আমি বলতে চাই যে আমি স্টুডেন্টের জন্য কাজ করে যেতে চাই। যদি ধরেন যে আমি নির্বাচিত নাও হই, তাও যারা আসলে নির্বাচিত হয়ে আসবে তাদের সাথে অ্যালাইন করে আমি ভবিষ্যতে এই 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 সেক্টরে কাজ করে যাবো। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ। যে ব্যতিক্রমী একটি